চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্যাশন ডিজাইনার সময় খান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে, কারণ আমরা নতুন কিছু ডিজাইন সম্পর্কে জানবো, ফ্যাশন সম্পর্কে জানবো। তো শুরুতে একটু জানতে চাই যে ওকেশন তো আমাদের বাঙালিদের একটা কালচার, এবং বাঙালিরা তো সবসময় বাঙালি আনার সাথে সাথে আবার ফ্যাশনটাও মাথায় রাখে, আবার কালচারটাও মাথায় রাখে। সো আমাদের যেহেতু ঈদ উল ফিতর চলে গেল, এখন ঈদ উল আজহা, কুরবানির ঈদ। সো কুরবানির ঈদে তো সবাই গরু নিয়ে ব্যস্ত থাকে, তারপরও কিন্তু সবার একটু ড্রেস নিয়ে একটা চিন্তা ভাবনা একটু থাকে। তো সব মিলিয়ে কি ধরনের, কোন প্যাটার্নের ড্রেস এবার থাকছে? আসলে আমাদের দেশে তো মানে সব সময় দুইটা ইভেন্ট হচ্ছে সবচেয়ে বড়। যেমন আগে ছিল পহেলা বৈশাখ আর রোজা ঈদ। এখন তো রোজা ঈদের মানে পরেই পহেলা বৈশাখটা পড়ে গিয়েছিল যে রোজাতে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে মানুষ সবসময় চিন্তা করে যে মানে ইভেন্ট নিয়ে মানুষ ভাবে কোন ইভেন্ট আসবে, কোন ইভেন্টের নতুন নতুন প্রোডাক্ট পরবো, পোশাক পরবো। যেহেতু এখন মানুষ কোরবানি ঈদ নিয়ে ব্যস্ত, গরু নিয়ে ব্যস্ত থাকে, তারপরও মেয়েরা তো সবসময় চায় যে না একটা ঘরে পরার মতো একটা ড্রেস লাগবে, কমফোর্টেবল এবং কমফোর্টেবল। তা তো অবশ্যই। তারপর সন্ধ্যার পরে তো সব জায়গায় পার্টি থাকে, দাওয়াত থাকে। হ্যাঁ, তখন আর যেহেতু সামারের সামনে চলে আসছে, তো সবকিছু ওভারঅল সবকিছু মিলে দেখা যাচ্ছে যে কটন ফ্যাব্রিকটা একটু বেশি মানে প্রাধান্য দেয় মানুষ। মানে যে যারা পরে সবসময় চিন্তা ভাবনা করে যে এবার যেহেতু সামার চলে আসছে, গরম, একটা মানে সুতি কটন কাপড়ে কোনো একটা ড্রেস পরবো, বা একটা শাড়ি পরবো, বা একটা কুর্তা পরবো, বা একটা পাঞ্জাবি পরবো, কটনের উপরে সব নির্ভর করে। কিন্তু অত জাঁকজমকভাবে এরকম প্রোডাক্ট ওইরকম ভাবে আসলে কেউ করেও না, এরকম নিয়ে এসবই কেউ ভাবেও না। বেশি গর্জিয়াস বা হেভি কিছু আসলে এখন কেউ প্রেফার করে না। সবাই কিন্তু একটু কমফোর্টেবল প্লাস হচ্ছে, বাট স্মার্টনেস সবাই পছন্দ করে। একটু ক্লাসি, একটু ডিজাইন, হালকা ডিজাইন থাকবে, বা দেখতে আমাকে একটু ব্যতিক্রম লাগবে। সবারই কিন্তু এটা চাওয়া। দেখা যাচ্ছে যে মানে প্রোডাক্টের ব্যাপারে যে মানে ইয়ে থাকে, ডিজাইন করা থাকে, ওটা একটু অ্যাভয়েড করে। দেখা যাচ্ছে জাস্ট কাপড়টা একটু আরামদায়ক হবে, কমফোর্টেবল হবে, ওই কাপড়টা একটু প্রাধান্য দিয়ে ওই একটু ড্রেস কিছু বানায় যে না কিছু পরার জন্য। পাকিস্তানি যে একটা ভাইব আসছে এবং পাকিস্তানি ড্রেসের যে ট্রেন্ড, এটা ফ্যাশনের সাথে কতটা রিলেটেবল? আসলে পাকিস্তানি ড্রেস কিন্তু আগেই ছিল, মাঝখান দিয়ে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বেশ আসতো। মানুষও দেখা যাচ্ছে ঈদ আসলো বা কোনো একটা ইভেন্ট আসলে মানে ইন্ডিয়াতে চলে যেত মার্কেট করার জন্য। পাকিস্তানে যাওয়ার অতটুকু মানে ওইরকম একটা অপশন ছিল না। হ্যাঁ, আর এখন দেখা যাচ্ছে যে অনেকে মানে ইন্ডিয়ান সিরিয়ালের থেকে পাকিস্তানি সিরিয়ালগুলো ইন্ডিয়া মানে চ্যানেলে বেশ ভালোই দেখে সবাই। হ্যাঁ, তো এখানকার মধ্যে যে ড্রেস মানে সিরিয়ালটাও মনে সিরিয়ালটা অবশ্যই মেনটেন করে। হ্যাঁ, আর পাকিস্তানি ড্রেসে একটা প্যাটার্ন আছে যেটা হচ্ছে লং কামিজ, ফুল হাতা। হ্যাঁ, লুজ প্যাটার্ন। হ্যাঁ, আর আমাদের দেশে তো এখন মানে আমরা মুসলমান সবাই এখন একটু ধার্মিক, আগে থেকেও ধার্মিক ছিল, হিজাব পরে, হিজাবের সাথে সালোয়ার কামিজটা, পাকিস্তানি সালোয়ার কামিজটা বেশ পারফেক্ট আমার থিওরি যেটা মনে হচ্ছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ওইটার মধ্যে গর্জিয়াস ভাব একটা থাকে, এবং এটা মানে ফুল হাতা, লং কামিজ, ওপরে একটা হিজাব পরলো, একটা মানে বড় একটা চড়া একটা দোপাট্টা থাকলো, সবকিছুতে কমফোর্টেবল। তো এটা আগে মানুষ হয়তো বুঝে নেয়, এখন এটা ইউজ করতে করতে দেখছে যে না, মার্কেটে গেলেই জিজ্ঞেস করে যে পাকিস্তানি ড্রেস আছে কিনা। না থাকলে দেখা যাচ্ছে যে একটা প্যাটার্ন দেখে বা একটা সিরিয়াল দেখে, একটা ম্যাগাজিন দেখে টেলারের কাছে গিয়ে বলে পাকিস্তানি প্যাটার্নে আমার ড্রেস বানিয়ে দেন। আচ্ছা, আমার যে আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ফ্যাশন, আমরা ফ্যাশন বলতে কি বুঝি? আমি যা পড়ছি, আমি যা ক্যারি করছি যে ড্রেসটা, সেটা আমি কতটুকু কমফোর্ট ওয়েতে ক্যারি করছি এবং কিভাবে ক্যারি করছি, এবং মানুষ সেটা কিভাবে নিচ্ছে। এমন অনেকেই আছেন যেটা হয়তো তাকে স্যুট করে না, কিন্তু তার পড়তে ইচ্ছা করে এবং করছেন, কিন্তু হয়তো ক্যারি করতে পারছেন। আবার এমন অনেক আছে যে কম দামি জিনিস বাট এত সুন্দরভাবে ক্যারি করছেন যে অসাধারণ লাগছে। এই ব্যাপারটা যে ট্রেন্ড, কিন্তু আমাদের ট্রেন্ডেরও তো একটা ব্যাপার থাকে, যেমন পাকিস্তানি ট্রেন্ড এখন চলছে। তো আমি ফ্যাশনের দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি নর্মাল একটা কুর্তা পরবো যেটা পাকিস্তানি না, কিন্তু এটা আমার কাছে ফ্যাশনেবল মনে হচ্ছে। সো ট্রেন্ড অ্যান্ড ফ্যাশন ইজ সেম থিং অর দ্য ইকুয়াল থিং অর দ্য ডিফারেন্স কিছু একটা আছে? এই ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করতে চাই। সবাই যে পাকিস্তানি ড্রেস পরবে বা পাকিস্তানি ড্রেস বা ইন্ডিয়ান মানে না, অনেকে আছে যে একটা নাম মাত্রে পড়া আর কিছু না। কিন্তু এখন যুগে যেমন তোমার কথা বলি, আর কিছু মেয়েরা আছে যে না, যারা অফিস করেন তারা দেখা যাচ্ছে যে সব সময় তো মানে সালোয়ার কামিজ বা শাড়ি পরে অফিস করবেন না, কমফোর্টেবলের জন্য একটা শর্ট কামিজ পরবে বা একটা ফতুয়া পরবে, টপস পরবে। হ্যাঁ, এগুলো পরবে। তো ওইটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেয়েরা এখন দেখা যাচ্ছে যে মানে গজ কাপড় কিনে নিজেই ডিজাইন করে কাছে গিয়ে একটা প্যাটার্ন দেখে বলছে জাস্ট যেটাকে বলা হয় কুর্তি, শার্ট, টপস, নিজেরা ডিজাইন করে নিজেরাই বানায় পড়ছে। পাকিস্তানের জাস্ট একটা নাম ভিত্তিক যে একটা পাকিস্তানি ড্রেস পরবো, ওই যে ঈদ আসলে যেটা মনে করে ঈদের বাইরে কিন্তু কেউ, কারণ পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস ছিল বেশি জাঁকজমক, সিকোয়েন্সের কাজ ভরা থাকে, ওইটা দেখে অনেকে মনে করে যে কি সুন্দর, কিন্তু না, সবাই কিন্তু সিকোয়েন্সের কাপড় পরেও না।
একটু পুরান ঢাকার মানুষ একটু সিকোয়েন্সের কাপড় পরে, এখানে ওদের একটু ঝোঁক, ওটা ওনাদের ঐতিহ্য, হ্যাঁ এটা ওদের একটা ঐতিহ্য, বেশ ভালো লাগে। হ্যাঁ কিন্তু ওই যে আবার দেখা যাচ্ছে সবাই ক্যারি করতে পারে না, অনেকে পছন্দ করে যে না কেউ পড়ছে ভালো লাগতেছে আমি পরবো না, আমাকে মানাবে না, তখন সে হয়তো বা কটনের দিকে চলে যায়। পাকিস্তানি যে অনেক সময় যে ওরা সালোয়ার কামিজে পরে তা না, যে একটু আগে যে বললে কুর্তি টপস ওগুলো তো পরে, তো ওইটা ওই কনসেপ্টটা মাথায় রাখে, হয়তো বা হালকা একটু কাজ থাকে কিন্তু লুকসটা থাকে, কাটিংটা থাকে পাকিস্তানি টাইপ। ওইটাই। বাচ্চাদের জন্য কি থাকছে এবারে? বাচ্চার বাবা মারা সবসময় চিন্তা করে যে যতই দাম হোক আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য আমি একটা দামি দেখে একটা কাপড় কিনবই। তা আমরা ডিজাইনাররা অনেক সময় চিন্তা করি যে বাচ্চাদের জন্য যেমন টিস্যু কাপড়, জর্জেট, তারপর মসলিন, ওইসব যে পার্টি ড্রেস যে ফ্রকগুলো হয়, হ্যাঁ এগুলোর পাশাপাশি যে অনেকে আবার মনে করে যে না, আবার অনেক ঈদে দেখা যায় যে বাচ্চাদেরকে কিন্তু জাঁকজমকভাবে একটা ড্রেস পরায় দেয়, কিন্তু অনেক বাবা মা চিন্তা করে না যে সেটা ক্যারি করতে পারবে কিনা ওয়েদারের অবস্থা। ড্রেসগুলো আছে ভারী, অনেক ভারী, হ্যাঁ এটা উচিত না। হ্যাঁ এর মধ্যে কিন্তু কটনের কিন্তু অনেক কাপড় আছে, অনেক ডিজাইন আছে। হ্যাঁ কটনের কাপড়ে কিন্তু সুন্দর পার্টিতে পরার জন্য কিন্তু ড্রেস বানানো যায়, স্লিভলেস আছে, লেহেঙ্গা আছে, ঘাগরা আছে, সাহারা আছে। আচ্ছা বাচ্চাদের তো এরকম বেশি কিছু করা যায় না, একটা সীমিত থাকে বাচ্চাদের। যারা এখন নতুন ফ্যাশন ডিজাইনিং এ আসছেন তাদের জন্য কি পরামর্শ থাকবে? আসলে এখন আমাদের দেশে ফ্যাশনে যারা নিয়ে কাজ করছে আমার বেশ ভালোই লাগে এই বিষয়টা, যে ওরা অল্প বয়সী ছেলেরা আসছে, ওরা এই ব্যাপারে যে বেশ সচেতন, সেটা আমার না আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তাদেরকে সবসময় ওয়েলকাম জানাই, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ওরাই কোনো প্রোগ্রামে গেল এবং ওরা কোথাও মানে ফ্যাশন নিয়ে সবসময় কথাবার্তা বলে, ওদের অন্য ড্রেস নিয়ে কথাবার্তা। এখনকার ছেলেরা পেলেরা তো আগে তো এটা ছিল না, এখন ওদের চিন্তা ভাবনাই মানে অন্যরকম হয়ে গেছে। এটাতে আমি সবসময় সাধুবাদ জানাই, আমি সবসময় ওয়েলকাম জানাই এবং খুবই ভালো লাগে। এবং আমি সবাইকে বলবো যারা যারা মানে ছোট আছে, যারা আমি যেমন শিশু একাডেমিতে কোচি কাচারে কোর্স করেছিলাম, ছোট ছিলাম, এখন আমি বাচ্চাদেরকেও বলি যে না ডিজাইন নিয়ে কিছু ভাবো, ডিজাইন নিয়ে পড়াশোনা করো, আমি সবসময় ওয়েলকাম জানাই। কিন্তু এই যে মডার্ন কালচারের যে একটা ওয়েভ, এই ওয়েভে যে আমরাও ভাসছি, এবং সেখানে কি আমাদের দেশীয় প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা দেশীয় প্রোডাক্টের উপর ইফেক্ট পড়ছে কিনা, আমার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় বেশ কিছু না 50% লোকজন যারা ইন্ডিয়ান কাপড় বা পাকিস্তানি, হ্যাঁ ইন্টারন্যাশনাল ওসব মানে প্রোডাক্টের দিকে ওদের একটু বেশি ঝোঁক থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে, আমি পিওর বাংলাদেশে যারা বলবো, সবসময় বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে কিন্তু ভাবে। বাংলাদেশে কিন্তু ভালো ভালো ডিজাইন হচ্ছে, ভালো ভালো ডিজাইনাররা কাজ করছেন, ভালো ভালো ব্র্যান্ড হচ্ছেন। তাই যারা ভাবেন যে দেশের বাইরের প্রোডাক্ট নিয়ে, ওরা কিন্তু সবসময় ওইটা নিয়ে ভাবেন। তাদেরকে যদি দেখা যাচ্ছে যে কোনো মার্কেটে গেলে শপিং করবে, ওরা কিন্তু চিন্তা ভাবনা করে আমি একটা 20,000 টাকা দিয়ে বা একটা 30,000 টাকা দিয়ে একটা গর্জিয়াস একটা শাড়ি কিনবো। কিন্তু কটনের মধ্যে যে 20-30,000 টাকা দিয়ে একটা সুন্দর শাড়ি পাওয়া যায়, একটা সালোয়ার কামিজ পাওয়া যায়, এটা যে আমাদের দেশে ডিজাইনাররা করছে, তাদের এটা চিন্তা ভাবনা করা উচিত যে না আমাদের দেশে ভালো ভালো ডিজাইন হচ্ছে, ভালো ভালো ডিজাইনাররা কাজ করছে, ভালো ভালো ব্র্যান্ডও আছে, সেখানে একটু ঝোঁক দেওয়া উচিত। কিন্তু সবাই না, কিছু কিছু মানুষ যে ওদের যতই ভালো ডিজাইন হোক না কেন বাংলাদেশে, ওদের কিন্তু চিন্তা ভাবনা থাকে দেশের বাইরের প্রোডাক্ট নিয়ে। একটু জানতে চাই, সময় খান সময়ের সাথে কতটা নিজেকে আপডেটেড রেখেছেন? সবসময় কাজ নিয়ে ভাবি, কাজ নিয়ে ডুবে থাকি, কাজ করতে আমার ভালো লাগে। কোথা থেকে কালেকশন করতে থাকেন, মানে আইডিয়াস বা আমার আইডিয়া বলতে ফলো করতে থাকেন যেটাতে আপনার ট্রেন্ডে ওয়েতেও ফলো করা যায় বা আপডেটেডও থাকা যায়? কারণ সময়ের সাথে সাথে আপনার নামও যেহেতু সময় খান, তো কতটা আসলে নিজেকে মানিয়ে রাখাটা আপনার একদম জরুরি। আমি দেখা যাচ্ছে যে রাস্তায় বের হচ্ছি, যে কোনো একটা মেয়ে একটা সালোয়ার কামিজ পরলো, আমি তার কাটিংটা দেখি, একটু ফলো করি যে তার কাটিংটা একটু নতুনত্ব, হয়তো বা সেটা বাইরের থেকে নিয়ে আসছে বা এখানকার কোনো ডিজাইনার করেছে, ফলো করি। আমি প্রত্যেকটা মেয়ে বলেন ছেলে বলেন তার যে কোনো ড্রেস আপের মধ্যে আমি ফলো করি, সে কি পরে আসছে, তার কালার কম্বিনেশন দেখি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমি কোনো একটা প্রাণী দেখলাম, প্রাণীর মধ্যে প্রাণীর যে গায়ের কালারটা, ওইটা কি দেখতেছে, ওইটার মধ্যে কেমন একটা শেড আসছে, ওইটা আমি ফলো করি। আমি দেখা যাচ্ছে একটা ফল খেতে বসছি, ফলটার মধ্যে মানে ফলের সাথে যে শেড থাকে, একটা আপেল বলেন, একটা পেয়ারা বলেন, তারপর কি বলে এটা কোলবরে বলেন, তারপর অনেক ধরনের ফল আছে, ওইটা দেখেও কিন্তু আমি অনেক সময় চিন্তা ভাবনা করি, কালারের ব্যাপারে ভাবি। আর ডিজাইনের ব্যাপারে দেখা যাচ্ছে যে আমি রাস্তাঘাটে বের হলেই আমার সবসময় মাথার মধ্যে চিন্তা ভাবনা থাকে যে না কে কি পরে বের হলো, ওইটা থেকে কোনো আইডিয়া নেওয়া যায়। কথা বলছি, বসছি, একটা চায়ের কাপ সামনে বসে আছে, চায়ের কাপের ডান্ডিটা খুব সুন্দর, চায়ের কাপের ডান্ডিটা নিয়ে কীভাবে একটা মোটিভ তৈরি করা যায়, এটা নিয়ে আমি ভাবছি। সব কিছু নিয়ে কিন্তু ডিজাইন করা যায়, যারা ডিজাইনার মানে তারা আসলে এই চিন্তা ভাবনাতেই থাকে। আমি যখন একটা ডিটিসিতে একটা কোর্স করেছিলাম, চন্দ্রশেখর সাহা ওনার একটা ক্লাস ছিল, তো এখানে আমরা স্টুডেন্ট ছিলাম 30 জন। তা উনি আমাদেরকে ডিজাইন করার জন্য, আমাদের একটা পরীক্ষা করার জন্য অনেক কিছু জুয়েলারি নিয়ে আসছেন। বললেন যে সবাই এখান থেকে 1,000 টাকা করে বেছে নেবা, নিয়ে ওইখানে ভেঙে ভেঙে কাজ করবা, ডিজাইন রেডি করবা। তো আমি নিতে গেলাম, দাদা আমাকে বললেন যে তুমি পরে নাও, এখন নাম। আমি আচ্ছা ঠিক আছে। সবাই নেওয়া শেষ, আমাকে দিল কি ছোট্ট একটা কাঁটা চামচ, আমি নিলাম।
আমি কি এটা দিয়ে কি করবো, ওকে দেখো কি করো। তাই আমি পুরো চামচটা পুরো আমি লেআউট করলাম, একে পরে এটা ভাগ করলাম, কাটাগুলো চামচের উপরে একটু নকশা ছিল, নকশাটা আর্ট করলাম, করার পরে জিনিসটা ভাগ করে করে মানে নিজে নিজে একটা কম্পোজিশন তৈরি করলাম। তারপরে দেখলাম যে আসলে যারা ডিজাইন করে তাদের এই জিনিসটা কত মানে ওয়েটা কত সহজ। অনেকে মনে করে যে মানে একটা ডিজাইন করতে কত ঝামেলা করতে হয়, ঝামেলা তো অবশ্যই আছে, বাট ক্রিয়েটিভিটিটা তাদের মাথায় কিন্তু অলরেডি থেকে যায়। অবশ্যই হ্যাঁ, অভ্যাস এক্সপেরিয়েন্স তো ম্যাটার করে। হ্যাঁ, তা আমরা দেখা যাচ্ছে যে আমি যে কোনো একটা জিনিস আমাকে দেওয়া হবে যে মানে এটা থেকে কোনো ডিজাইন বেরই হবে না, আমি আল্লাহর রহমতে এখান থেকে ডিজাইন বের করতে পারবো। কারণ কিসের জন্য আমার চিন্তা ভাবনা সারাক্ষণ ডিজাইন নিয়ে থাকে, কার সাথে কথা বলতেছি তার মধ্যে সে বুঝতে পারছে না যে তার কোন জিনিসটা আমি ফলো করছি। হয়তো বা দেখা যাচ্ছে তার হাতে একটা চুড়ি পড়লো, চুরির মধ্যে একটা নকশা দেখা যাচ্ছে, ওটা দিয়ে কি করা যায়, মানে জুয়েলারি থেকে শুরু করে সবকিছু এভরিথিং যা আছে সব থেকে আমরা ডিজাইন কালেক্ট করি, চিন্তা ভাবনা করি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, অনেক ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম ফ্যাশন সম্পর্কে। আশা করছি আপনার যে প্ল্যানিং গুলো রয়েছে আগামীতে আরো সুন্দরভাবে আসবে, নতুন নতুন ডিজাইনের আমরা ড্রেস পাবো। ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর চায়ের চুমুক তো আমার বেশ পছন্দের একটা প্রোগ্রাম, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।